এর আগে আমরা শতকরা নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে শতকরা এর বেসিক পার্ট নিয়ে আমরা আলোচনা করেছি। সেটা আমাদের শতকরা পার্ট 1-এ আমাদের সেই অঙ্কগুলো আছে। এরপরে আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করেছিলাম শতকরা হিসাব, এবং তার এই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় প্র্যাকটিস ক্লাস। আমরা এর আগে 7টা অঙ্ক প্র্যাকটিস করেছিলাম। এবার 8 নম্বর থেকে অঙ্ক প্র্যাকটিস করব। দেখো, 8 নম্বরে আছে একজন চাকরিজীবীর বেতন 1/10 অংশ কাপড় ক্রয় এবং 1/3 অংশ খাদ্য ক্রয় এবং 1/5 বাসা ভাড়ায় ব্যয় হয়, তার শতকরা কত ভাগ অবশিষ্ট রইল? একেবারে একটা সিম্পল অঙ্ক, যেটা আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা এসব অঙ্কগুলো এসে থাকে, কিন্তু খুব কম, কারণ এত সহজ অঙ্ক খুব বেশি একটা দেয় না। তারপরও আমরা যেহেতু সহজ থেকে শুরু করছি, বিশেষ করে এই চাকরির এই অঙ্কগুলো আমাদের যেগুলো বিসিএস বা এই জাতীয় যেগুলো খুব সামান্য ছোট অঙ্ক দেয়, এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আচ্ছা, দেখি আমরা হিসাব সম্পর্কে আগে যারা 2টি ক্লাস দেখো নাই, তারা খুব সুন্দরভাবে শতকরা পার্ট 1 এবং শতকরা পার্ট 2 দেখে আসবে, তাহলে এই অঙ্কগুলা করার ক্ষেত্রে তোমার জন্য খুব ইজি হবে। সেজন্য আমি অনুরোধ করব, যারা পার্ট 1 পার্ট 2 দেখো নাই, তারা ডিসক্রিপশনে পার্ট 1 এবং পার্ট 2 দেখার জন্য লিঙ্ক রয়ে গেল, ওখান থেকে দেখে আসবে। দেখো, এবার একজন চাকরিজীবীর বেতন 1/10 অংশ কাপড় ক্রয়ে এবং 1/3 অংশ খাদ্য ক্রয়ে, 1/5 অংশ বাসা ভাড়ায় ব্যয় হয়। অর্থাৎ যেগুলো আমার ব্যয় হয় আমি ওগুলোকে এক করি নাকি, কি কি কাজে ব্যয় হয় আমার সমাধানটা দেখি। বেতনের কাপড় ক্রয়ে ব্যয় হয়, বেতন কাপড় ক্রয় খাদ্য ক্রয়, বেতনের এত অংশ কাপড় ক্রয় কাপড় ক্রয়, কাপড় ক্রয় আর কিসে খাদ্য ক্রয়ে আর হলো বাসা ভাড়া। কাপড় ক্রয়ে খাদ্য করে এবং বাসা ভাড়ায় ব্যয় হয়। কাপড় ক্রয়ে আয় 1/10, খাদ্য ক্রয়ে আসে 1/3, আর বাসা ভাড়া আসে কত 1/5। তাহলে মোট আমার যেটা ব্যয় হয় সেটা হলো গিয়া 10, 3, 5, এর লসাগু হলো গিয়ে 30, 3 যোগ 3 দশম 30, 10 যোগ 6, মোট ব্যয় হয় 30/19 অংশ। তাহলে বাকি থাকে কতটুকু? আর বাকি থাকে সম্পূর্ণ অংশ যদি 1 দেওয়া হয়, 1 বিয়োগ 30/19, 30 বিয়োগ 19, 30/11 অংশ।
শতকরা, এবার শতকরা আসে। শতকরা কতটুকু বাকি থাকে? 1130 ইন্টু 100 পার্সেন্ট, তাহলে কত হয়? 30 দিয়ে 1100। এই শূন্য কাটা হয়, উপরে থাকে 3। এখন 3 9 ভাগ করলে কত হয়? 36 2%। ভাগ করে দেখাইতে পারি 3 থেকে 110, 3 9, 3 6 18 2 3 2। এটাই হলো গিয়ে আমার এই অঙ্কটার জন্য সঠিক উত্তর। যারা অঙ্কটা করতে পারো না, একবার স্ক্রিনশট নিয়ে নাও, তাতে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। 9 নম্বর অঙ্কটা, একটা কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30 জন শিক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করতে পারেনি তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে? এটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে পাশ করেনি কতজন? 30% পাশ করেছে। কত পার্সেন্ট পাশ করেছে? 30% পাশ করেছে। তাহলে কত পার্সেন্ট পাশ করেনি? 70%। তাহলে আমি প্রথমে এই জিনিসটা লিখতে পারি, পাশ করেনি 100 বিয়োগ 30। বলা আছে যে 30% পাস করেছে, অর্থাৎ 100 জনে 30 জন আমার পাস করেছে। তাহলে পাস করেনি কতজন? পাস করেনি হলো 70%। পাস করেনি 70%। এখন 70% পরীক্ষার্থী যারা ফেল করেছে, এদের মধ্যে 12 জন কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন কোর্সে অংশগ্রহণ করেননি। তাহলে দেখো 70% পরীক্ষার্থী কতজন? 12 জন আর 30 জন, কতজন? 42 জন। দেখো তাহলে 70% যারা পাস করেনি, ঠিক আছে, 70% পরীক্ষার্থী সমান সমান এখানে 12 জন যারা পাস করেনি তাদের 12 জন, কতজন? 12 জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং 30 জন অংশগ্রহণ করেনি, মানে 70% সমান সমান হলো গিয়ে কতজন? তাহলে দাঁড়াচ্ছে আমার 42 জন। 70% কতজন? 42 জন। যদি আমার 70% 42 জন হয়, তাহলে আমার 100% কত হবে? এটাই হলো কি আমার তাহলে 1% পরীক্ষার্থী সমান সমান 42/70 জন। তাহলে 100 জন যদি হয় পরীক্ষার্থী, তাহলে কত হবে? উপরে 42 ইন্টু 100, নিচে 70। 0 0 7 7 6 7 42, 60 জন।
এটাই হলো গিয়ে এর উত্তর। তাহলে কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে? ৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।